হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো। তো আজকে আমরা গিয়া এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 অর্থাৎ ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি বা কাজ ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলায় বুয়েট অ্যাডমিশন এক্সামে যে কোয়েশ্চেনগুলো আসছে সবগুলো আমরা সলভ করব। তো এটা নিয়ে দুটা ভিডিও আসবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা রিটেন। তো আজকে সেই ধারাবাহিকতায় এমসিকিউটা। তো আজকে আমরা কি করতে চলছি, আমরা বুয়েটের বিগত সালগুলায় কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলা এসেছে সেগুলো সলভ করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, এই হচ্ছে আমাদের আজকের যে ফার্স্ট এমসিকিউ, যেটা বইয়ের 23-24 সেশনে আসছিল। তো ঠিক আছে, চলো এখানে যদি আমরা একটু দেখি যে কি বলছে। এখানে বলছে 2 কেজি ভরের কোনো বস্তুর উপর এত ত্বরণ এবং ওই ত্বরণের ফলে এত সরণ হলে কৃত কাজটা কত, তাই না? তো এটা কিন্তু ভাই খুব সহজ। যদি তোমরা করো যে ডাব্লিউ সমান সমান তোমরা জানো যে, আরে হ্যাঁ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট এস, তাই না? আরে আবার এফ কে আমরা লিখতে পারি এম এ, মানে এম এ ডট এস। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে এম যদি হয় 2, 2 এর সাথে এই ভেক্টরটাকে গুণ দিয়ে দিলে কত হবে দেখো, 2 2 4, তাই না? তাহলে 4 i ক্যাপ মাইনাস 3 2 6 জে ক্যাপ প্লাস 2 2 4 কে ক্যাপ। তার সাথে ডট গুণ হবে তোমার 2 i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এখানে তোমরা সিম্পল এই ডট গুণটা করো, তাহলে কত আসবে? 4 2 8 মাইনাস 24 প্লাস 24। এখানে কত আসবে তোমার? 8 জন। এটাই তোমার এখানে আনসার। এই খুবই সহজ ছিল ভাইয়া। নেক্সট একটু দেখি। হ্যাঁ, তো নেক্সটে এমন করে টাইপিং করা যায়। যাই হোক, নেক্সট দেখো কি বলছে যে একটি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, আচ্ছা 200 মেগা মেগা ইলেকট্রন ভোল্ট, আচ্ছা শক্তি তৈরি হয় 1000 মেগাওয়াট। আচ্ছা তোমরা জানো মেগা মানে হচ্ছে তোমার 10⁶, তাই না? আচ্ছা, আর ইলেকট্রন ভোল্ট থেকে জুড়ে নিতে কত লাগে তোমার? 1.16 ইন্টু 10⁻19 কুলম। ওকে, আচ্ছা 1 ইলেকট্রন। ওকে, তো চলো মানে এখানে একক একটু ইয়া করে দিছে, প্যারা নাই। ক্ষমতা লাভের জন্য সেকেন্ডে কতটি ফিশন হতে হবে? আচ্ছা একটি ফিশনে আমরা যদি একটু দেখি যে একটি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? ওকে, মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, তো ওই মেগা ইলেকট্রন ভোল্টের শক্তি তৈরি হয় কত? 1000 মেগাওয়াট। আচ্ছা আচ্ছা, শক্তি তৈরি হয় মেগা ইলেকট্রন ওয়াট। ওকে ওকে, একটি ফিশনে 200, আচ্ছা আমরা যদি একটু মার্ক করে লিখি যে একটি ফিশনে 200 মেগাওয়াট শক্তি তৈরি হয়। ওকে, এবং এত ক্ষমতা হয়, তাহলে কতটি? আচ্ছা এখানে একটি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কতটি ফিশনে তোমার এই ক্ষমতাটা বুঝতে পারছি। চলো দেখে তোমাদের এখানে কি বলছে যে এখানে আমরা প্রথমত যে ক্ষমতা অর্থাৎ পি সমান সমান আমরা জানি ডাব্লিউ/টি। আচ্ছা, তাহলে ডাব্লিউ সমান সমান পিটি। ওকে, তাহলে এখানে আহ হচ্ছে কি বলছে তোমার দেখো,
এখানে হচ্ছে ক্ষমতা লাভের জন্য সেকেন্ডে, তাই না? তাহলে 1 সেকেন্ড। আর ক্ষমতাটা কত দেয় তোমার? 1000 মেগা। মেগা মানে 10⁶, তাই না? এবং টি তো 1 সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসছে? 10⁹ ওকে। এখানে 10³ আর 10⁶, এখানে 10⁹ এটা হচ্ছে তোমার কত? ওকে, হ্যাঁ এটা হচ্ছে তোমার জুল। ওকে, এটা যদি তোমার জুল। ওকে, অর্থাৎ প্রতিটি সেকেন্ডে তোমার ক্ষমতা লাভের জন্য এত কাজ করতে হবে। এই কাজটা তোমার করতে হবে। এখন যদি তোমরা প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্নটা বলছে যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই না? এই 200 মেগা ইলেকট্রন ভোল্টটাকে তুমি যদি জুলে নাও তাহলে হবে 200 ইন্টু 10⁶ ইন্টু 1.16 ইন্টু 10⁻19। এটাকে যদি ক্যালকুলেশন করি বা দেখি তো কত আসে। এটাকে যদি আচ্ছা, এটা মনে হয় একটু ইয়ে করছে না, 1.6 হবে, ঠিক আছে। ওকে ওকে ওকে, নো প্যারা। আচ্ছা দেখি আমি যদি ক্যালকুলেশন করি, 200 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19। ওকে, এটা আসতেছে তোমার কত ভাই? এটা আসতেছে 3.2 ইন্টু 10⁻11 জুল। ওকে, এখন তোমার একটু বুঝতে হবে যে এখানে কি বলছে আসলে। এখানে আসলে তোমায় যদি একটু দেখাই দিই এখানে কি বলছে, কাহিনীটা কি। এখানে এখানে কাহিনীটা হয়েছে গিয়া যে এই যে এত জুল, ঠিক আছে, এই যে 3.2 ইন্টু 10⁻⁴ এত জুলে, এত জুলে তোমার কয়টা ফিউশন হয়? আর কয়টা ফিউশনের শক্তি তৈরি হয়? একটা, ঠিক আছে। তাহলে তোমার এই যে 10⁹ 9, 10⁹ জুলে কয়টা হবে ভাই তোমার এনে? 3.2, আচ্ছা এক মিনিট, 3.2 না, 10⁹ ডিভাইড বাই 3.2 ইন্টু 10⁻19। ওকে, এখন এটার ক্ষেত্রে কয়টা আসে ভাই দেখি আমরা। 10⁹ ডিভাইডেড বাই 3.2 ইন্টু 10⁻⁴ এটা আস্তে আস্তে ভাই তোমার 3.125 ইন্টু 10⁻19। ওকে, অর্থাৎ এটা। এখন তুমি আমি আমি যদি রিপিট করি জিনিসটা, দেখো এখানে প্রশ্ন বলছে যে একটি ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তৈরি হয়। 1000 মেগা ওয়াট 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 ক্ষমতার জন্য সেকেন্ডে কতটি ফিশন হতে হবে, তাই না? তো দেখো আমাদের ডাটা যেহেতু দিছে যে একটি ফিশনের শক্তি লাগে কত, তাই আমরা ফার্স্টে যে ক্ষমতাটা দেওয়া আছে সেই ক্ষমতাটাকে আমরা শক্তিতে নিয়েছি, অর্থাৎ কাজে নিয়েছি, তাই না? ঠিক আছে। তো এখন ওই শক্তিতে একটা যদি হয় তাহলে এই শক্তিতে কয়টা হবে সেটাই দেখার বিষয়, সেটাই আমরা দেখলাম। ঠিক আছে ভাইয়া, তো আশা করি বুঝছো এটা, বেশি সব কঠিন ছিল না। জাস্ট দেখো একটি ফিশনে এত শক্তি লাগলে, ঠিক আছে, জানতে চাইছি যে ওই ক্ষমতায় কতটি ফিশন লাগবে, তাই না? তো ওই ক্ষমতায় তুমি যদি শক্তি নাও, যেহেতু উপরে শক্তি দেওয়া, তাহলে এটা কিন্তু যে শক্তিতে রূপান্তর করলেই হয়ে যায়, কারণ এই শক্তিতে একটা, তাহলে এই এই ক্ষমতা থেকে যে শক্তি আসবে ওই শক্তিতে কয়টা সেটা বের করলে কিন্তু হয়ে যাবে, আর আমরা কিন্তু সেটাই বের করছি। ঠিক আছে, তো চলো নেক্সট। এই যে এখন কি বলছো তোমার, এটা কত সেশনে আসছে? বইয়ের 22-23, তাই না? ওকে, এখানে বলছে যে ওকে, এখানে বলছে দেখো 10 মিটার উচ্চতা হতে 10 কেজি ভরের একটি পেরেকে আঘাতপ্রাপ্ত হয়ে 5 সেন্টিমিটার নিচে ঢুকে গেল এবং জানতে চাইছে বাধাদানকারী বল কত। ওকে, তাহলে এটা ক্ষেত্রে একটা শর্টকাট আছে তোমরা জানো, আর যে
আচ্ছা, শর্টকাট না, এমনি লং কাট বড় সড়ো উপায় করে দিই। শর্টকাটটা যদি লিখে দিই, আচ্ছা লিখে দিব না লাস্টে, কারণে দেখো এখানে কি বলছে যে 10 মিটার উচ্চতা হতে 10 কেজি ভরে একটি পেরেক। আচ্ছা, আমি এখানে যদি একটু দেখাই যে এখানে কাহিনীটা কি দিতেছে। এখানে এই হচ্ছে এখানে হচ্ছে মাটির মতো, আর এখানে যেটা আছে হচ্ছে, ওকে, একটা হাতুড়ি ধরো, হাতুড়ি কি হবে করে। আচ্ছা, ধরো এই যে এটার উপরে একটা হাতুড়ি এসে টুক করে পড়লো, ঠিক আছে, এটা একটা কি হাতুড়ি এসে টুক করে, ও কত মিটার উপর থেকে পড়ছে, ও হচ্ছে এখান থেকে পড়ছে, তাই না? ওকে, তো দেখো হাতুড়ি কত মিটার উপর থেকে পড়ছে, 10 মিটার উচ্চতা থেকে, 10 মিটার উচ্চতা থেকে পড়ছে। 10 কেজি ভরের একটি হাতুড়ি, তাই না? তোমার ভরটা হচ্ছে কত, হাতুড়ি 10 কেজি, ওকে। এবং কি বলছে যে পেরেক, অর্থাৎ এই পেরেকে আঘাতপ্রাপ্ত হয়ে এই যে যে যতটুকু ঢুকছে, এটা সেটা কত তোমার 5 সেন্টিমিটার, ওকে। ওকে, তো এখান থেকে তোমার বাঁধানকে যে বল সেটা জানতে চাইছে ভাই, খুবই সহজ। এটা এটা যদি তোমরা করো, কিভাবে করতে পারো, শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারো। এখানে যদি শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করো তাহলে কি আসবে, সামেশন অফ ই ইনিশিয়াল, ঠিক আছে, মাইনাস যে বাধানকারী বল দ্বারা কৃত কাজটা হবে, ইজ ইকুয়ালস টু সামেশন অফ ই ফাইনাল, ঠিক আছে। ওকে, তাহলে তুমি যদি এখন দেখো ইনিশিয়ালে ওর হচ্ছে কি আছে, একটা ইনিশিয়ালে কিন্তু একটা বিয়োগ শক্তি আছে। আচ্ছা, আমরা কিন্তু এই যে এটাকে রেফারেন্স পয়েন্ট ধরতেছে, হ্যাঁ? তাহলে ওর কি আছে, একটা বিয়োগ শক্তি আছে, এটা কত তোমার এম জি, হাইটটা কত 10, এম জি 10, ঠিক আছে, মাইনাস ওরা, এটা হচ্ছে কি বাধানকারী বল, তাই না, এফ এস, সেটা কত এফ ইন্টু 5 সেন্টিমিটার, তো এটা কাজ করি আচ্ছা সব সেন্টিমিটারে বের করি আমরা, তাহলে এখান থেকে একটা 100 হয়ে যাবে, তাই না, 100, আচ্ছা না থাক, মিটারে বের করি, এফ এস তাহলে 5 সেন্টিমিটার, এটাকে তুমি তুমি 100 দিয়ে ডিভাইড করো তাহলে 0.05, আর এই পাশে কত আছে দেখো, অর্থাৎ এই যে এই পয়েন্টটা ওর তো জাস্ট বিয়োগ শক্তি থাকবে, তাই না, বিয়োগ শক্তি কত হবে, এম জি এইচ, এইচটা কত 10, ঠিক আছে। আর যে বাধাদানকারী যে ইয়াটা হবে তোমার, শক্তিটা হবে বাধাদানকারী, সেটা কি হবে মাইনাস এফ এস, তাই না। তো মাইনাস এফ তো দিছি, এখন এস কত, এই যে এতটুকু, ঠিক আছে। ওকে, কারণ এখানে হচ্ছে তোমার বাধাদানকারী বল, এবং যত যেখানে বল, যতক্ষণে বল ততক্ষণে সরণ নিতে হয়, তো ওইটুকু মানিছি। এবং তারপর এখান থেকে তুমি যদি দেখো যে কি বলছে, শেষ শক্তি, তাই না, শেষে কিন্তু ওর শেষে কিন্তু ও থেমে যাবে, তাই না, 5 সেন্টিমিটার ঢুকে কি হবে, থেমে যাবে, তার মানে শেষে কিন্তু কোনো গতি শক্তি থাকবে না। বিয়োগ শক্তিটা কত হবে, বিয়োগ শক্তিটা হবে মাইনাস এম জি 0.05, ওকে। ওকে, এখন যদি তোমরা এখান থেকে বের করো, কি বের করতে বলছে, বাধানকারী বলটা, তাই না, তো বলটা যদি তোমরা বের করো তাহলে কি আসতেছে, এম জি 10 প্লাস 0. হ্যাঁ, এটা ঠিক আছে। আর এই পাশে আসছে এফ ডিভাইডেড বাই 0.05, যেখানে এম এর ভ্যালুটা কত, এম এর ভ্যালুটা যদি আমরা বসাই দিবা, এম এর ভ্যালুটা হচ্ছে 10। ওকে, এখন যদি তোমরা এটা এখান থেকে বল বের করো কত আসে, যদি ক্যালকুলেশন করি, যে আসে 10 × 9.8 ইন্টু 10 প্লাস 0.05 ডিভাইড বাই 0.05, এটা আসছে কত, 19698 নিউটন। ও, ওকে, দেখো আমি আবার যদি একটু রিক্যাপ করে দিই, এটা কি হয়েছে, এটা জানতে চাইছি ভাই 10 মিটার উচ্চতা থেকে
সুন্দরভাবে একটা বস্তু একটা হাতুড়ি একটা পেরেকের উপর পড়ছে, যার কারণে কি হয়েছে, পেরেকটা 5 সেন্টিমিটার ঢুকে গেছে, ঠিক আছে। 5 সেন্টিমিটার ঢুকে গেছে, এবং এখানে কাহিনী কি হয়েছে, আমরা কি করছি, আমরা শক্তি সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করছি। শক্তি সংরক্ষণশীলতা আমরা জানি যে আদি মোট শক্তি সমান সমান হবে শেষ মোট শক্তির সমান, কিন্তু যদি কোনো ব্যয়িত শক্তি থাকে তাহলে সেটা আদি এখানে মাইনাস হিসেবে হয়, তাই না। তারপরে এখানে দেখো ওর হচ্ছে এখানে কোনো গতিশক্তি নেই, এখানেও কোনো, এই পয়েন্টেও কোনো গতিশক্তি নেই, ঠিক আছে। এই পয়েন্টেও কোনো গতিশক্তি নেই, তাই দুই ক্ষেত্রে গতিশক্তি জিরো। এই ক্ষেত্রে বিভব শক্তিটা কত, এম জি এইচ, আর এখানে এইচটা হচ্ছে ভাই তোমার 10। আর এই ক্ষেত্রে বিভব শক্তিটা কত ভাই তোমার, এম জি এইচ, এইচটা কত এখানে তোমার 5। এখানে কিন্তু -5 হবে, কারণ আমরা রেফারেন্স পয়েন্ট এটাকে ধরছি, তাই না। রেফারেন্স পয়েন্ট যদি এটাকে ধরি আমরা, তাহলে কিন্তু এটা নিচের দিকে, তাই এটা হবে মাইনাস, ঠিক আছে। ওকে। আর এখানে দেখো বাধনকারী বলটা আমরা বের করবো। আর যে বলের কারণে যে সরণ যতটুকু সরণ আসছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, সেটা আমরা ওখানে দিয়েছি ভাইয়া। তাহলে এখান থেকে অ্যান্সারটা চলে আসছে। এটা যে শর্টকাটটা আছে, আমি এই শর্টকাটটা লিখে দিই, কি কালার দেবো। এটা যে শর্টকাটটা আছে তোমরা জানো যে এম জি এইচ প্লাস এক্স, ঠিক আছে। এম জি এই যে এফ এক্স, এই যে এফ এক্স হবে, তোমরা জানো এটা কি, এফ এক্স ইজ ইকুয়ালস টু এম জি এইচ প্লাস এক্স। এটা একটা আর শর্টকাট। এই শর্টকাটটা কিন্তু ভাই তোমার ক্লাসে খুব ভালোভাবে বোঝানো হয় একাডেমিকে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কিন্তু দেখো এই যে এই পর্যায়ে এসে কিন্তু এটাই অ্যাপ্লাই করছি, এই যে এই পর্যায়ে, ঠিক আছে। জাস্ট আমরা হচ্ছে এখানে এক্সট্রারে এস ধরে করছি, ঠিক আছে। এই যে এটাকে তুমি যদি দুই পাশে নাও তাহলে কিন্তু শর্টকাটের পরে চলে আসতেছে, ঠিক আছে। ওকে, তো চলো নেক্সট। এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, 3 মিটার ব্যাস ও 5 মিটার উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারকে শোয়ানো অবস্থা থেকে খাড়া করতে কৃতকাজ করতে। আচ্ছা, এটা খুবই ভাই একদম বেসিক থেকে আসছে, একদম খুবই সহজ। এটা তোমার যদি সিলিন্ডার কি আছে এখানে বলছো, টা 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 টা, নাই, তাহলে এটা দিয়ে কাজ চালাই দিচ্ছ। এটাই ধরো সিলিন্ডার, ঠিক আছে। এটাকে কি করছে ভাই তোমার, এইখান থেকে ওরে, এইখান থেকে কি করা হয়েছে, এটাকে ঠাস করে শোয়ানো অবস্থা থেকে কি করা হয়েছে, খারাপ করা হয়েছে, তাই না। ওকে, এটাকে একটা সাইডে নিয়ে দিই। তো এখন যদি জাস্ট এখানে কিন্তু তোমরা জানো যে খুবই সহজ এগুলা। এগুলা কি করা হয়, ডাব্লিউ সমান সমান এম করা হয়, জি হয়, এবং এইচ যেটা হয় সেটা হয় তোমার কত ভাই, গড় সরণ, হ্যাঁ তাই না। এইচ তোমার গড় সরণ হয়, তাহলে তুমি বা ভরকেন্দ্রের সরণ হয়, তাই না। তো ভরকেন্দ্রের সরণটা কোথায়, তুমি যদি একটু দেখো যে ভরকেন্দ্রের সরণটা ছিল হচ্ছে এই জায়গায়, তাই না। এবং এখানে আছে ধরো এই জায়গায়, ওরে এখানে আছে কোথায়, ঠিক মিডল পয়েন্টে, তাই না। ওকে, অর্থাৎ এখানে ভরকেন্দ্রের সরণটা হচ্ছে ঠিক এই জায়গায়, আর এখানে ভরকেন্দ্রের সরণটা ঠিক এই জায়গায়, এভাবে ওকে দাঁড় করানো হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যে ভরকেন্দ্রের সরণটা এখানে কতটুকু হয়েছে, তোমরা যদি দেখো যে 3 মিটার ব্যাস বলছে, তাই না। ওকে, এখানে যদি আমরা ইয়েলো ইয়েলো ইয়েলো, আচ্ছা কি বলছে দেখো, 3 মিটার ব্যাস, তাই না। তাহলে এই যে তোমার এটা, এটা তো যদিও গোলাকার হওয়া উচিত, আমি তো সিলিন্ডার রাখতে পারিনি, যাক ওটা প্যারা নাই, ওটা বুঝছে আসবে। তো 3 মিটার যদি ব্যাস হয় তাহলে এটা হবে 1 পয়েন্ট, আচ্ছা এটা সমস্যা নেই। এই পাঁচটা হবে, দেখো আমাদের লাগবে তো, ওকে 5 মিটার উচ্চতা বলছে, তাই না। আচ্ছা দেখতেছি, দেখো 5 মিটার যদি উচ্চতা হয় তাহলে এটা হচ্ছে পাঁচের অর্ধেক। পাঁচের অর্ধেক কত, 2 পয়েন্ট, আরে 2.5, ওকে। এবং আরেকটা কাহিনী কি, আমাদের এখান থেকে আমরা এতটুকু যদি বাদ দিই, আর এতটুকু কত, এতটুকু হচ্ছে ব্যাসের অর্ধেক, সেটা কত, 3 মিটার, তাই না। ব্যাসের অর্ধেক 3, 3-এর অর্ধেক 1.5, ওকে। তাহলে তুমি যদি এখন এটাকে পেতে চাও, অর্থাৎ কোনটাকে আমি যদি দেখে দিই, এই যে এই জিনিসটাকে তুমি যদি পেতে চাও তাহলে কি করতে হবে তোমার, সিম্পল 2.5 থেকে 1.5টা বাদ দিতে হবে, তাই না। এই দেখো যে 2.5 থেকে 1.5 বাদ দিলেই এইটা চলে আসতেছে আমার, তাই না। ভরকেন্দ্রে কিন্তু সরণ চলে আসতেছে, ওকে। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সরণ, অর্থাৎ কত, 2.5 থেকে 1.5 বাদ দিলে জাস্ট 1 থাকে, তাই না। তাহলে এটা হবে এম জি
2.5 মাইনাস 1.5 সেটা কত? এম কত দেওয়া আছে দেখা তোমার 5 ইন্টু 9.8 ইন্টু 1। ওকে, 50-এর কাছাকাছি 49 হবে মেবি। দেখি চলো ক্যালকুলেশন যদি করি। হ্যাঁ, কিন্তু ভাই তোমার 5 ইন্টু 9.8 চলে আসছে ভাই তোমার কত চলে আসছে 49। ওকে, ওকে। তো দেখো এখানে কি বলছে যে একটি মোটর প্রতি মিনিটে 7 লিটার পানি পানি 100 মিটার উঁচুতে চলে। ওকে, এবং কি বলছে মোটরের কর্মদক্ষতা দেওয়া হলে মোটরের ক্ষমতা কত, তাই না? মানে মোটরের যে প্রদত্ত ক্ষমতা সেটা কত। তো আমরা জানি এটা সমান সমান হয় কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। তার মানে আমাদের হচ্ছে মোটরের ক্ষমতা জানতে দিচ্ছে না। তো মোটরের ক্ষমতা অর্থাৎ মোটর যে প্রদত্ত ক্ষমতা আমরা বের করি তাহলে পি ইন সেটা কত ভাই তোমার পি আউট ডিভাইড বাই ইটা। ওকে, এখন পি আউট সেটা আমরা জানি কি ডাব্লিউ বাই টি, এবং হ্যাঁ ডাব্লিউ বাই টি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে, ওকে। এখন যদি তোমরা হচ্ছে করো কি আমরা আগে কি কোয়েশ্চেন কোনটা ওই 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 ওই, হ্যাঁ ঠিক আছে চলো। এবং এটা এখানে এটা। ওকে, আচ্ছা। এখন ডাব্লিউ সমান সমান আমরা তোমরা জানো যে এম, আর এম সমান সমান আমরা কি লিখতে পারি এবার রো ভি, তাই না? তাহলে এম জি এইচ ডিভাইড বাই টি ইন্টু ইটা। ঠিক আছে, কি করছি ভাই তোমার টি টা তো নিচে পাঠিয়েছি এটার সাথে, আর ওইখানে উপরে ডাব্লিউ সমান সমান এম জি এইচ, তো এম এর জায়গায় রো ভি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু আমাদের আয়তন দেওয়া। ঠিক আছে, তো এখন যদি সিম্পলি তোমার এটার মান বসাও কত আসে, টাইম হচ্ছে কত, তোমার টাইম হচ্ছে প্রতি মিনিট বলছে, তার মানে 60 সেকেন্ড। এটাটা দাও তোমার 70%, রো কত তোমার 10 কিউব, তাই না? ইন্টু হচ্ছে কত ভাই তোমার ইন্টু হচ্ছে 10^3 ইন্টু 60। ঠিক আছে, যে এই যে 60 লিটার, লিটারকে মিটার কিউবে নিতে তোমার 10^3 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা কিন্তু চলে যাবে। তারপর এখানে হচ্ছে আর রবি গেল, রবি জি ইন্টু এইচ কত 10 স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে পিনটা কত আসতেছে, ক্যালকুলেটর কোথায়, 10 কিউব ইন্টু 10 ইনভার্স, আচ্ছা ওটা তো বাদ, 16 ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার ডিভাইড বাই 16 ইন্টু 17%। ওকে, এটা আসতেছে তোমার কত ভাই, এটা আসতেছে তোমার 1400। ঠিক আছে, এটা কি আসতেছে তোমার এত ওয়াট। ওকে, এটা তোমার আনসার। এখন নেক্সটে কি বলছে, নেক্সটে একটা খুবই সহজ কোয়েশ্চেন, এটা আসলে এসএসসি থাকতেও পড়ছো তোমরা। হ্যাঁ, এটা একটা শর্টকাটও আছে, এটা একটা শর্টকাট হচ্ছে এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান। হ্যাঁ, শর্টকাটটাই চলো আমরা কিভাবে আসে যদি দেখি যে আহ, ধরো ধরো ই কে যেটা, সেটা যদি ইপি এর এন গুণ হয় তাহলে সেটা কোথায় হবে আমরা যদি দেখতে চাই। ওকে, চলো দেখি আমরা হচ্ছে দুইটা পয়েন্ট নেই। এটা ভাই আসলে খুবই সহজ, এটা তোমরা এসএসসি তেও করে আসছো। ঠিক আছে, তারপরও দেখাই দিয়েছি। হ্যাঁ, তো ধরো কোথায় এন গুণ হবে, গতিশক্তি বিভব শক্তির এন গুণটা কোথায় হবে, ধরো এইখানে হবে। ঠিক আছে, কোথায় হবে, ধরো এই যে এইখানটায় হবে। ঠিক আছে, ওকে। এখন এইখানটায় যদি হয় এবং এটা যদি ভূমি থেকে এক্স উচ্চতায় হয়, ঠিক আছে ভাই তোমার এটা যদি ভূমি থেকে
এক্স উচ্চতায় হয়, পুরোটা কত তোমার, পুরোটা হচ্ছে তোমার এইচ, তাই না? তাহলে এই যে বাকিটুকু থাকবে, এই বাকিটুকু কত তোমার, এইচ মাইনাস এক্স না? এই এইচ এর থেকে এতটুকু বাদ দিলে কিন্তু এতটুকু থাকবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে ভাই তোমার, এইচ মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আমরা এমন একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টে কি গতি শক্তি বিভব শক্তির এন গুণ, সেটা কোথায়, ভূমি থেকে এক্স উচ্চতায়, ঠিক আছে? ওকে, তো এখান থেকে তোমরা যদি লেখো তাহলে কি হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার, আর হাফ এম ভি স্কোয়ার, তো তো যেহেতু হাফ এম ভি স্কোয়ার, যেহেতু ভূমি থেকে বলটা ফেলা হয়েছে, তাই না? তাহলে ভি স্কোয়ার সমান সমান আবার তোমরা জানো ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তাই না? ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এখন যেহেতু জাস্ট ফেলা হয়েছে আদি, ভি স্কোয়ার ইকুয়ালস টু হবে টু এ এস, আদি বৃত্ত শূন্য, তাই না? তো এটা হবে টু এ এস, তো আমরা যদি এখানে লিখি তাহলে এটা হবে টু জি এইচ, ঠিক আছে? এইচটা কত হবে তোমার, এখান থেকে ফেলা হয়েছে এটাকে, তাই না? এখান থেকে এখানে ফেলা হয়েছে, মানে ফেলা হয়েছে বলতে কি এখান থেকে ফেলা হয়েছে এবং এইখানটা এন গুণ হচ্ছে শক্তি, হ্যাঁ? তো এখান থেকে যদি ফেলা হয় তাহলে ওর স্মরণ, এখানে স্মরণটা কতটুকু হয়েছে ভাই তোমার, স্মরণটা হয়েছে এইচ মাইনাস এক্স, তাই না? তাহলে এইচ মাইনাস এক্স, ওকে। আর এখানে এন, এন তো এন এন থাকবে, ওকে। ওকে, এনটা এন থাকলো এবং ইপি যেটা সেটা হচ্ছে তোমার কত ভাই, এম জি এক্স, তাই না? এই যে এখান থেকে তোমার হিসাব করে এম জি এক্স, ওকে। তাহলে দেখো এম এম কাটা, জি জি কাটা, তাই না? ওকে, অনেক কিছুই কাটা যাচ্ছে দেখা যায়, এম এম জি এম জি, ওকে। এখন যদি তোমরা এখান থেকে দেখো কি আসছে ভাই তোমার, এটা আসছে হচ্ছে গিয়ে এম তো কাটা, হাফ ও কাটা, টু ও কাটা, জি ও কাটা, এইচ মাইনাস এক্স, ঠিক আছে? এইচ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এন এক্স, তাই না? ওকে, তো এখান থেকে আমাদের তো এক্সটা লাগবে, এখান থেকে তোমরা এক্সটা বের করো, দেখো এক্সটা কত আসতেছে, এক্সটা আস্তে আস্তে হচ্ছে ই, হ্যাঁ, এখান থেকে তোমরা যদি একটু হিসাব করো সেটা আসবে কত, এইচ ইজ ইকুয়ালস টু, এইচ ইজ ইকুয়ালস টু এক্স কমন নিলে এন প্লাস ওয়ান, ওকে। তাহলে সেটা আস্তে আস্তে নিচ্ছে এন প্লাস ওয়ান, উপর আস্তে আস্তে এইচ। এই হচ্ছে তোমার শর্টকাটটা ভাই, ঠিক আছে? শর্টকাটটাই খেয়াল রাখতে হবে যে ভূমি থেকে ফেলা হয়েছে, ইয়া উপর, উপর থেকে জাস্ট ফেলা হয়েছে এবং কি হয়েছে তোমার, আর 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 কিছু না, ওকে। আর এখানে এক্সট্রা হচ্ছে ভাই তোমার কি, ভূমি থেকে, ওকে। এখানে মাথায় রাখতে হবে ভূমি থেকে এক্সট্রা, এবং মাথায় রাখতে হবে জাস্ট ফেলা হয়েছে, হ্যাঁ, ওকে। তখন এখানে দেখো যে এইচ হচ্ছে তোমার 16, এন কত ভাই তোমার, এই যে এন, এন হচ্ছে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাই না? তাহলে 3 + 1 অর্থাৎ 16/4, যেটা তোমার কত ভাই, এটা যদি ক্যালকুলেটর হিসাব করি কত আসে, 16/4, এটা আসছে 15, ওকে, 15। তো ঠিক আছে, নেক্সট যদি একটু দেখো, নেক্সটে কি বলছে দেখো, যে কোনো বস্তুর গতিশক্তি আশি তোমার কি 800% বৃদ্ধি পেলে, তাই না? ওকে, এটা এটা হচ্ছে কি জানো ভাই, এটা হচ্ছে দুই ভাবে করা যায়, আচ্ছা অনেক ভাবে করা যায়। তো দেখি আমরা আসলে এনে কি হয়েছে, যে কি ভরবেগ কত শতাংশ, তাই না? ভরবেগ, ওকে, ওকে। তো ফার্স্ট অফ অল তোমরা জানো যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে একটা সূত্রেই, সেটা হচ্ছে ই কে ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m, ঠিক আছে? তাহলে এখান থেকে ভরটাকে যদি তুমি কনস্ট্যান্ট করো তাহলে ই কে সমানুপাতিক আছে পি স্কোয়ার। তো সমানুপাতিক রেশিও থেকে কি লিখতে পারো, যে ই কে 2 ডিভাইড বাই ই কে 1 ইজ ইকুয়ালস টু, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাই হবে কি পি টু ডিভাইড বাই পি ওয়ান স্কোয়ার, ওকে। ঠিক আছে ভাই তোমার, ওকে। এখন যদি তোমরা দেখো যে গতি শক্তি কি করা হয়েছে, আচ্ছা
আরে 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 আরে, ওকে। তো আমরা যদি স্কোয়ারটাকে এই পাশে রুট করে নিই তাহলে কি আসতে আসতে, আচ্ছা পরে রুট করে দিই। এখন ই কে ওয়ান হচ্ছে তোমার আদি যে গতিশক্তি, ওটা যদি তুমি ই কে ধরো, এবং শেষ যে গতিশক্তি সেটা কত বৃদ্ধি বৃদ্ধি পেলে, তাই না? তার মানে আদি গতিশক্তি তো থাকবেই, তার সাথে বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 800% বৃদ্ধি পাবে। কার 800%? গতিশক্তিরই 800% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওকে, এবং এখানে থাকবে তোমার কত? P2/P1 এর স্কয়ার। ওকে ভাই তোমার, হ্যাঁ। তো এখন এখান থেকে দেখো ই কে, উপর থেকে যদি তুমি ই কে কমন নাও তাহলে ই কে ভ্যানিশ, তাই না? কি থাকতেছে তোমার? তোমার এখানে নিচে তো কিছুই থাকতেছে না, ই কে তো ভ্যানিশ, তাহলে এখানে থাকতেছে 1 + 80%, তাই না? তুমি যদি উপর থেকে ই কে কমন নাও, এটাই আস্তে আস্তে, হ্যাঁ। তো এটাকে আবার যদি তুমি রুট করো তাহলে তুমি পেয়ে যাবে কি? P2/P1, তাই না? স্কোয়ারটাকে তুমি এই পাশে আনতো, রুট করছো, তাই না? তো এখান থেকে দেখো 80% মানে 8, অর্থাৎ √9। আর P1টাকে তুমি যদি এই পাশে পাঠাও তাহলে সেটা হচ্ছে P2, ওকে। তাহলে P2 is equals to 3P1। P2 is equals to কি ভাই তোমার? 3P1, তাই না? 3P1, আচ্ছা 3P1 এ তোমার কি লিখতে পারো যে 2P1 + P1, তাই না? তাহলে দেখো, আচ্ছা আমি একটু আবার লিখি, এভাবে লিখে দিলে ভালো হয়। এটাকে তোমার এটাকে তোমার কি লিখতে পারো? P1 + 2P1, তাই না? আর P1 মানে কত ভাই তোমার? এই P1 টা তো আদি, তাহলে বাড়ছে কতটুকু দেখো, 200% বাড়ছে, তাই না? 2 মানে কত? 200, অর্থাৎ বাড়ছে কত পার্সেন্ট তোমার এখানে? বাড়ছে হচ্ছে 200, ওকে। 200% বাড়ছে, ঠিক আছে ভাই, ওকে। হ্যাঁ 200, এটাকে তুমি যদি আরেকভাবে করতে চাও, যেমন যেমন এখান থেকে তুমি যদি আমি দেখাই, যদি আরেকভাবে করতে চাও, আরো 2 ভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা চলো দেখাই দিই, আস্তে 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 সব দেখাই দিই, ওকে। তাহলে এখান থেকে তুমি যদি দেখতে চাও আরেকটা প্রসেস, আরো 2টা প্রসেসে করা যাবে, তো আমি তোমাদের 2টাই দেখা দিচ্ছি। যেখানে কি তোমরা যেন শতাংশ বৃদ্ধি বের করতে বললে আমরা বের করবো হচ্ছে গিয়ে, উপরে থাকবে ডেল পি আর নিচে থাকবে ইনিশিয়াল পি ইন্টু 100%, তাই না? এটা বের করতে পারলে কিন্তু আমাদের পরিবর্তন শতাংশতে শতকরা কত পরিবর্তন সেটা বের করে কিন্তু এইটা বের করে, তাই না? তো তুমি যদি এটা বের করতে চাও তাহলে দেখো ফার্স্ট অফ অল এখানে রুট করতে হবে, তাই না? আচ্ছা রুট করার আগে দেখো এখানে আমরা জানি যে ই কে থাকবে, তার সাথে অ্যাড হবে 800% কার? ই কে এর, ঠিক আছে। আর নিচে থাকবে ই কে, এটাকে যদি তুমি আবার রুটও করবা, তাই না? এটাকে রুট করে তুমি কি পাবা ভাই? P2/P1 পাবা, ওকে। ওকে, এখান থেকে P2/P1 কত আসে তোমার? দেখো এখান থেকে আস্তে আস্তে তোমার কিন্তু 9 আসতেছে, ওকে। যেটা আমরা একটু আগেও দেখলাম। এখন তোমার তো লাগবে আসলে P2-P1/P1, তাই না? তো তুমি দেখো এটাকে কি করছো, জাস্ট হচ্ছে কি করছো, হর মাইনাস করছো না? তো উপরেও কি করবো ভাই, তোমার হর মাইনাস করবা, ঠিক আছে। তো এটা যদি করো দেখো তোমার এই জিনিসটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। ওকে, ওকে। P2-P1, ঠিকঠাক আছে না? P2-P1 ইজ ইকুয়ালস টু, আচ্ছা √9, ঠিক আছে ভাই। এখন যদি তোমরা এটা হিসাব করো তাহলে এটাই তো আমাদের যেই, এটাই তো আমাদের যে পার্সেন্ট যেটা আমাদের বের করতে বলছে, তাই না? ও, 100 দিয়ে গুণ দিতে হবে, সরি। দুইটার কি করো ভাই, মানে এখানে কাহিনীটা কি করছি দেখো, এই জিনিসটা থেকে আমি কি করছি জানো? আমার তো লাগবে এই জিনিসটা, তো এই জিনিসটা পেতে গেলে আমার কি করা লাগছে দেখো, হরটা কিন্তু বিয়োগ করা লাগতেছে, মানে জাস্ট বিয়োজন করা লাগতেছে, তাই না? মানে বিয়োজন টাইপের করা লাগতেছে, জাস্ট কি করা লাগতেছে, হর বিয়োগ করা লাগতেছে। তো এখানে আমি কি করছি, হরটা বিয়োগ করছি। এটা করলে কত আসতেছে দেখো এই পাশে তোমার, এটা আসতেছে তোমার 3 - 1 মানে 2, 2/2 মানে 2।
তাহলে দেখো পরিবর্তন যেটা আস্তে আস্তে সেটা আস্তে আস্তে 2, এটাকে তুমি যদি পার্সেন্টেজে নিতে চাও তাহলে 100 দিয়ে জাস্ট গুণ দিবা, সেটা কত আসবে 200। ওকে, তো দেখো নেক্সটে কি বলছে যে এম ভরের এক বস্তুকে ভি বেগে উপরে টানা হচ্ছে, মানে উপরে ওঠানো হচ্ছে, প্রযুক্ত ক্ষমতা কত, তাই না? তো এটা তো একবার খুবই সহজ হয়ে গেল। তোমার জানো ক্ষমতা সমান সমান পি সমান সমান এফ বি, আর এফ সমান সমান এম এ। এখানে এম এটা কি হবে, জি হবে, যেহেতু উপরে ওঠানো হচ্ছে, এবং ভি এটাই হবে তোমার পি। ওকে, তো এটা যদি তোমরা দেখো কত আসছে এম জি, এম জি ভি। ওকে, তাহলে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার এখন। হ্যাঁ, এম জি ভি। ওরে, এম জি ভি। ওকে, 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 ওকে। নেক্সট কি বলছে যে দেখো 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ি হঠাৎ থেমে গেলে। ওকে, এতে করে গাড়ির ভিতরে বসে একজন 50 কেজি ভরের যাত্রী, আচ্ছা 50 কেজি ভরের যাত্রী কি হয়েছে তোমার, ও মা, হ্যাঁ 21 সেন্টিমিটার সামনে ঝুঁকে গেছে। আচ্ছা আচ্ছা, যাত্রীর শরীরের উপরাংশে প্রযুক্ত বল কত? ওকে, সেটা কি বলের ম্যাথ হয়ে গেল। তো এই এফ সমান সমান বল বের করতে বলছে, তাই না? তো এফ সমান সমান এম এ, এটা এখানে দিছে কে? এটা তো নিউটনের মেকানিক্স এর কোয়েশ্চেন। আচ্ছা তোমার সমান এম এ, তাহলে এম এই কত তোমার ভাই, হঠাৎ থেমে গেছে, তাই না? তার মানে শেষ বেগ কি শূন্য, আদি বেগ তোমরা আবার আবার মানে এ সমান সমান, আচ্ছা এটা দেখলে হবে না, যেহেতু সময় নেই আমার কাছে। কি বলছে, এত সেন্টিমিটার, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2 ax। মাইনাস কেন, কারণ থেমে গেছে, ঠিক আছে? বা তুমি যদি প্লাস দিতা তাহলে তোমার রেজাল্টটা মাইনাস আসতো, আর কিছু না, জাস্ট ঠিক আছে। ওকে, তো শেষ বেগ 0, আদি বেগ কত আছে, একটা আদি বেগ। ওকে, -2 as, এখান থেকে তোমার লাগবে এ, এটা আসছে তোমার ইউ স্কোয়ার বাই 2s, ঠিক আছে? ইউ স্কোয়ার বাই 2a, তার মানে এখান থেকে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s ইজ ইকুয়ালস টু f। এখন যদি তোমরা এটা অ্যান্সারটা বের করো, নিউটনে, তাই না? তো এখান থেকে হচ্ছে কি এম কত ভাই, তোমার এম হচ্ছে 50 ইন্টু 2s, তো 2 ইন্টু 61 ইন্টু 10s, 10 ইনভার্স 2। ওকে, আর আদি বেগের স্কোয়ার অর্থাৎ 50 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার। এখান থেকে কিন্তু ভাই তোমার বলটা চলে আসবে কত দেখি, 50 ইন্টু 50 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার, 2 ইন্টু 61 ইন্টু 10 ইনভার্স, এটা চলে আসছে এই এই জিনিসটা। ওকে, এটা আসছে হচ্ছে 7905 7905.788 নিউটন। ওকে, ওকে, এখন তোমরা এটাকে হচ্ছে আরেকভাবে করতে পারতা, যেহেতু কাজ ক্ষমতা শক্তির এখানে আসছে, তো আরেকভাবে কিভাবে করা যেত দেখো, যে ও হচ্ছে আর যে কাজ শক্তি উপপাদ্য সেটা দিয়ে তোমরা করতে পারতা, যে ডেল ই কে ইজ ইকুয়ালস টু হয় সামেশন অফ ওয়ার্ক, তাই না? গতিশক্তির পরিবর্তন হয় সামেশন অফ ওয়ার্ক। তো এখান থেকে তুমি যদি বের করো যে সামেশন অফ ওয়ার্ক অর্থাৎ এফ এক্স, তাই না, এফ এস, এবং এটা কি হবে, শেষ বেগ যেহেতু শূন্য, তাহলে এটা হবে হাফ এম ইউ স্কোয়ার। ওকে, তো এখান থেকে তোমরা দেখো কি বের করতে বলছে, বল, তাই না? তাহলে বল হবে এম ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। এই জিনিসটা কিন্তু দেখো এইখানে, যে এম ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। ওকে, তো এটা এখানে আনসার হবে, ওটা আর করে দেখালাম না। হ্যাঁ, এই যে। ওকে।
এখন তোমার কি বলছে, নেক্সটে কি বলছে দেখো, 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়ি এত মিটার সরাতে কত কাজ করতে হবে। ওকে, আচ্ছা এটা তো একদম সহজ। ওকে, ডাব্লিউ সমান সমান তোমরা জানো কি ভাই, এফ ডট এস, আবার জানো কি তোমার এফ এস কস থিটা, তাই না? এফ কত 10, এস কত 100, কস 60, তাই না? মধ্যবর্তী কোণ কত, বল ও সরণের 60 ডিগ্রি, অর্থাৎ কি ভাই তোমার 500। ওকে, এখানে 1000, কস 60 পেলো হাফ, তার এটা আছে 500। এটা কি ভাই তোমার জোল। ওকে, ওকে, নেক্সট কি বলছে দেখো যে নিচের বস্তু সমূহের মধ্যে কোনটির গতি শক্তি বেশি এবং, আচ্ছা, তো ই কে আচ্ছা কোনটির গতি শক্তি ই কে সমান সমান তোমরা জানো যে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ ই কে সমানুপাতিক এম ভি স্কোয়ার, তাই না? ওকে, তো দেখো এম এর সাথে গতিশক্তি সম্পর্ক করা সমানুপাতিক, এবং গতিশক্তি বেগের সাথে কি হবে, বর্গের সমানুপাতিক, তাই না? তো এখান থেকে তোমরা যদি গেস করো বা মানে অপশন টেস্ট করো, তাহলে সিএম যার বেগটা আর কি বেশি হবে ভাই তোমার, দেখো তার কিন্তু গতিশক্তিটা বেশি হবে, তাই না? তো এখানে দেখো, আচ্ছা এখানে কিন্তু 4 ভি বেগ। ওকে, তো তোমরা যদি টেস্ট করো এখানে যে আস্তে আস্তে, তাহলে এখানে আস্তে আস্তে 3 m ভি স্কোয়ার, তাই না? ওকে, 3 m আর বেগ যদি হয় ভি স্কোয়ার, এবং এখানে কি হবে ভাই তোমার দেখো 3m × 4 ভি স্কোয়ার, তাই না? এই যে এটা এখানে, এটা এখানে, আর এখানে কি হবে ভাই তোমার 2m। আচ্ছা আমি একবার যদি দেশীয়গুলো লিখি, যে গোলাপি কাদে লিখি লিখি লিখি, এটা আসছে তোমার 3m ভি স্কোয়ার, তাই না? ওকে, আর কিছু করার দরকার না, এটা ঠিক আছে। আর এখানে কি আসছে তোমার 3m × 2v তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসছে ভাই, আর 12, তাই না? 12m ভি স্কোয়ার, ঠিক আছে কিনা? ঠিক আছে, 3 × 4 = 12। ওকে, এখানে তোমার কত 2m এবং 3v এর স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসছে, এই 18m ভি স্কোয়ার। এখানে কত আসছে তোমার m 4v তার স্কোয়ার 16m ভি স্কোয়ার, অর্থাৎ তাহলে এখান থেকে তোমার দেখতেই পাচ্ছ যে এই জিনিসটা আমাদের বেশ। ওকে, ঠিক আছে। আচ্ছা কি বলছে, 1 জুল কত কিলোওয়াট ওয়াট ওয়াট ঘন্টার সমান, তাই না? ওকে, তো তোমরা এটাকে হচ্ছে কিভাবে করতে পারো, সূত্র যে আছে না একটা সূত্র, যে কি সূত্র, যে ডাব্লিউ 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 ইজ ইকুয়ালস টু পিটি, তাই না? তাহলে 1 জুল, ঠিক আছে, 1 জুল হবে কত হবে, 1 জুল, 1 জুল হবে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। আচ্ছা আমি দুটো, 1 জুল হবে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, তাই না? তাই তো। ওকে, আচ্ছা এখন যদি তোমরা এটা হিসাব করো, কিলোওয়াট নিতে বলছে, তাই না? তাহলে এখানে আসবে 10⁻³ কিলোওয়াট, এবং সেকেন্ডার কি বলছে, আওয়ারে নিতে, ঘন্টা, তাহলে এটা আসবে হচ্ছে 3600, তাই না? 3600 ইনভার্স। ওকে, যেটা তোমার ঘন্টায় চলে আসবে। তো এটা যদি চলে আসে কত, যেহেতু একটু 10⁻³ ইন্টু 36 এর ইনভার্স, এটা চলে আসতেছে 2.78 ইন্টু 10⁻².77 আসতেছে, তো 78 যে অপশনের কাছাকাছি আছে। ওকে,
উফ। নেক্সট কি বলছে দেখো, 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে এত গতিশক্তি দিয়েছে। এটা কোনো প্রশ্ন হলো? গতিশক্তি বের করতে বলছে, ভর দিছে, বেগ দিছে, শেষ। তাহলে ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু 1 ইন্টু 14 স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে কত? আচ্ছা এটা, আচ্ছা, তো এটা স্কোয়ার করলে আসতেছে এত, এবং এটাকে তুমি যদি অর্ধেক করো সেটা চলে আসবে 8,000 না 8। ওকে, 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 ওকে। তাহলে এখান থেকে 8 × 10⁴ জুল। এটা ভাই খুব ইজি, তোমার আশা করি বুঝছে না ওই কিছু নাই, ঠিক আছে, এটা খুব ফাস্ট গেলাম। নেক্সট কি বলছে দেখো, যে 25 কেজি ভরের 25 কেজি ভরের খাড়া ভাবে তুলে, মানে জাস্ট এখানে তোমার একটা বস্তু ছিল, এই বস্তুটাকে তুমি কি করছো, খাড়া ভাবে জাস্ট উপরে তুমি উপর যদি তুমি জাস্ট নাও এটা, তাহলে হচ্ছে তোমার কত আসতেছে যে উচ্চতা, কত উচ্চতা তুলছো তুমি ভাই? 40 মিটার। ওকে, তো এটা তো ভাই খুবই সহজ ছিল। বুঝলাম না আগের উত্তরগুলো। ডাব্লিউ সমান সমান এম জি এইচ, তাই না? এটাই হচ্ছে তোমার ইপি। এম জি এইচ তোমার কত ভাই? এম এম হচ্ছে 25 × 9.8 ইন্টু এইচ কত? 40, তাই না? তাহলে এটা যদি হিসাব করি, এটা যদি হিসাব করো দেখবো এটা চলে আসবে, ঠিক আছে। ওকে, এটা তোমার হিসাবটা করে নিও, অত বেড়া নেই। ওকে, এখানে কি বলছে দেখো, 10 মিটার উপর থেকে 10 কেজি ভরের একটি মুক্ত হয়ে পড়ন্ত বস্তু মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত হবে? টাটা যা 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 যা। তো চলো এখানে কি বলছে যদি একটু দেখাই ভাইয়া, ঠিক আছে। কি বলছে, এটা এখানে, এটা এখানে, ঠিক আছে। তো উচ্চতাটা কত তোমার? আচ্ছা উচ্চতা বাদ দাও, আমরা হচ্ছে একটু ইয়ে করে দেখি। মুক্ত হয়ে পড়ন্ত বস্তু মাটি থেকে 5 মিটার উপরে, মাটি থেকে 5 মিটার উপরে, 5 মিটার উপরে মোট শক্তি কত হবে? 10 কেজি ভরের বস্তু, কয় কেজি ভরের বস্তু? 10 কেজি, তাই না? এই যে 10 কেজি ভরের বস্তু, 10 কেজি, 10 মিটার ওপর থেকে, অর্থাৎ এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে ভাই তোমার 10 মিটার, তাহলে এতটুকু কত ভাই? এতটুকু হচ্ছে 5 মিটার। ওকে, এখানে কি বলছে মোট শক্তি কত হবে? আচ্ছা এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে মোট শক্তিটা কত হবে বের করো। তো ই ইজ ইকুয়ালস টু হবে ই কে প্লাস ইপি, তাই না? এটা কত তোমার? হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি, কত ভাই তোমার? এম জি 5, তাই না? ওকে, তাহলে হাফ এম, এম কত তোমার? আচ্ছা এম পরে, ভি স্কোয়ার হচ্ছে যেহেতু মুক্ত ভাবে পড়ছে, তাই না? এই মুক্ত ভাবে এখান থেকে নিচের দিকে পড়ছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার, ও ইউ তো জিরো, তাহলে এটা হবে 2as, ঠিক আছে। তো 2as তার মানে 2g, টা কত? এখানে আদি এখানে শেষ, সেটা কত? 5। এই টু কাটা, এখান থেকেও এম জি 5, এগুলো খুব ইজি আছে, আমি ফার্স্ট যাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব ইজি, হচ্ছে mg5 আর mg5 হয়ে যাবে mg10। ওকে, তার মানে 10 × 10 × 9.8। আশা করি বুঝতে পারছো। এই দেখো 10 × 10, ঠিক আছে, এবং টু 9.8। ওকে, তাহলে এটা এটা একদম মানে বোঝা যাচ্ছে এটা কত আসবে, এটা, ঠিক আছে। ওকে, এটা, এগুলো কিন্তু খুব ইজি ছিল ভাই, এখন আমি একটু হেলায় বেলায় চলে গেছি ফার্স্ট, ঠিক আছে। এখানে কি বলছে, বড় সরণের মধ্যবর্তী কোণ, আচ্ছা এফ ডাব্লিউ সমান সমান তোমার জানো যে এফ এস কস থিটা
এটা যদি জিরো হয় তোমার কস থিটা হবে জিরো, তাহলে থিটা হবে 90 ডিগ্রি। ওকে, এটা তো খুব ইজি ছিল, তোমার জানাটা। ওকে, শেষ হয় না দেখি আই, হ্যাঁ। আচ্ছা, এটা কি বলছো দেখো, 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে, উঁচুতে নিতে না কিন্তু, হ্যাঁ উঁচুতে নিতে না, উঁচুতে 2 সেকেন্ড, এখানে প্রশ্ন হয়েছে ধরে রাখতে, ঠিক আছে, ধরে রাখতে, ধরে রাখতে, উঁচুতে নিতে না কিন্তু ভাই, হ্যাঁ উঁচুতে নিতে যদি হতো তাহলে কিন্তু এম জি, এই যে এফ আর এই এসটা হতো, ঠিক আছে। যেহেতু উঁচুতে নিতে না বলছে, উঁচুতে ধরে রাখতে বলছে, ধরে রাখতে গেলে কিন্তু ভাই তোমার এফ এস, যেটা তোমার ডাব্লু এফ ইন্টু, ধরে রাখলে কিন্তু কোনো স্মরণ হয় না, অর্থাৎ ডাব্লু ইজ ইকুয়ালস টু হবে জিরো। ওকে, যদি বলতো উঁচুতে নিতে কত কাজ হতো তাহলে কিন্তু এই এফ আর এস গুণ হতো, ঠিক আছে। যেহেতু ধরে রাখছে জাস্ট, কোনো স্মরণ হয় না, ঠিক আছে, তাই জিরো স্মরণ। ঠিক আছে। হুহ, তো শেষ না, শেষ। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভিডিওগুলো ভালো। আচ্ছা, আমি লাস্টে দিয়ে কিন্তু অনেক মানে হেলায় ফেলে একটু ফাস্ট গেছি, কারণ এটা হচ্ছে তোমাদের কি বলে, ইজি ছিল তো অনেক। আর আমি হচ্ছে আজকে একটু অসুস্থ, তো তাই হচ্ছে গিয়ে তেমন ভালোভাবে তোমাদের বুঝাইতে পারিনি আমিও, মানে তারপরও বুঝছো আশা করি। যেখানে বুঝো নাই তোমরা ওই জিনিসটা আমাকে কমেন্টে জানাতে পারো, তো আমি কমেন্টে জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর আজকে একটু ভাই মানে হচ্ছে কি বলবো, অসুস্থ তো, তাই হচ্ছে কথা বলতে একটু ঝামেলা হয়েছে, বুঝাইতে একটু ঝামেলা হয়েছে। তো একটু কনসিডার করিও, যেখানে না বুঝবা সেটা হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।